ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধের পর কূটনৈতিক অঙ্কে নয়া মোড়। এই মুহূর্তে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র, আর এরই মাঝে ইসলামাবাদ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ বার্তা। যদিও তেহরান বলছে এই সফর পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের প্রতিফলন, কিন্তু বাস্তবতা বলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক অক্ষবিন্যাসে নতুন সংলাপের প্রয়োজনীয়তা আরও তীব্র হয়ে উঠেছে। ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো যখন হামলার শিকার হয়, তার জবাবে ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস ৩। ২২ দফার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান স্পষ্ট করে দেয়, এটি আর শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটি একটি সামগ্রিক ভূরাজনৈতিক সংঘর্ষ। এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাকিস্তান সফরের আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, দুই দেশের ভ্রাতৃত্বের বার্তা এবং পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ইরানের সহমর্মিতা, সব মিলিয়ে এই সফর হতে পারে ইরান পাকিস্তান সম্পর্কের টার্নিং পয়েন্ট। এদিকে এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, চীন, রাশিয়া, ইরান জোটের যে ছায়া দক্ষিণ এশিয়ার ওপরে পড়ছে, তাতে ইসলামাবাদকে পাশে পাওয়ার কৌশল চালাচ্ছে তেহরান। আর ওয়াশিংটন তেল আবিবকে অক্ষ করে মোকাবেলায় পাকিস্তানের ভূরাজনৈতিক অবস্থান হতে পারে ইরানের জন্য কৌশলগত বাফার। ২৬ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন পাকিস্তানে পা রাখবেন, তখন শুধু কূটনৈতিক করমর্দন নয়, বিশ্ব দেখবে একটি যুদ্ধোত্তর বাস্তবতায় আঞ্চলিক শক্তির পুনর্গঠনের চিত্রপট। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।